বাংলাদেশে কি আর হাসিনা মার্কা নির্বাচন হবে? আপনারা হতে দিবেন? জুলাই বিপ্লবীরা এখনো মাঠে বহাল তরবিয়তে আছে। হাজার হাজার জুলাই যোদ্ধা যারা এক পা দিয়েছে, এক হাত দিয়েছে, এক চোখ দিয়েছে, তারা বলেছে আমরা দ্বিতীয় পা, দ্বিতীয় হাত, দ্বিতীয় চোখ দিতে রাজি আছি, তবুও বাংলাদেশের নব্য ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না। সুতরাং কেউ যদি দিবা স্বপ্নে বিভোর থাকেন যে যেন তেন নির্বাচন করে বাংলাদেশের ক্ষমতায় আসবেন, তাহলে আপনারা স্বপ্ন দেখতে থাকেন। জনগণ আপনাদেরকে যথাসময়ে ব্যালটের মাধ্যমে লাল কার্ড দিয়ে যে পথে হাসিনা গেছে সেই পথে আপনাদেরকে পাঠাবে। নির্বাচন সুষ্ঠু হইতে হবে। এরপরে তারও আগের শর্ত হলো জুলাই যে সনদ আমরা ঐক্যমত হলাম সেই সনদের বাস্তবায়ন করতে হবে, আইনে রূপ দিতে হবে এবং এই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং সকল সংস্কার কমপ্লিট করতে হবে। কোন সংস্কার বাকি রেখে আপনার সনদে স্বাক্ষর হবে না এবং সনদ আইনি রূপ পাবে না। এই ক্ষেত্রে আমরা খুব আশ্চর্যের সাথে একটা দলকে দ্বিচারিতা অবলম্বন করতে দেখছি। তারা আগে ডিসেম্বরে নির্বাচন চাইছিল, ডিসেম্বরে নির্বাচন না দিলে ইউনূস সাহেবকে তারা গতি থেকে হটাই দিবে। এরপরে যা বুঝতে পারলো ডিসেম্বরে নির্বাচন আদায় করতে পারবে না, আমাদের আমিরে জামাত আগেই দূরদর্শিতার ভিত্তিতে বলেছিলেন ফেব্রুয়ারিতে হবে, সেটা মেনে নিল। কিন্তু নির্বাচন যতই বলো, তারা জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করতেছে। তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা মোটেই বলে না, তারা অস্ত্র উদ্ধারের কথা বলে না, সন্ত্রাসী গ্রেপ্তারের কথা বলে না, চাঁদাবাজ দরবার কথা বলে না। এ থেকে বোঝা যায় এই দলটা দেউলিয়া হয়ে গেছে। সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন হলে তারা আর ক্ষমতার দ্বারের কাছেও আসতে পারবেন না। সুতরাং সামনে জামাতে ইসলামীকে দেশের জনগণ পজিটিভলি দেখতেছে, কারণ জামাত ইসলামী সবথেকে অভিজ্ঞ রাজনৈতিক দল, জামাতে ইসলামী সুশৃঙ্খল রাজনৈতিক দল, জামাতে ইসলামীর লোকেরা লেখাপড়া করে, জামাতে ইসলামীর লোকদেরকে প্রশিক্ষণ দিয়ে 54 বছরে তৈরি করা হয়েছে। গত 54 বছরে তারা যখন দুর্নীতির চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, আমরা তখন মার খেয়ে রাষ্ট্র কিভাবে চালাইতে হবে, সুদবিহীন ব্যাংকিং কিভাবে চালাইতে হবে, কিভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে হবে, কিভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, কিভাবে গণমানুষের কল্যাণ করতে হবে, সামাজিক কাজ করতে হবে, কিভাবে আগামী দিনের দেশ গড়ার নাগরিক তৈরি করতে হবে, সেই ধরনের শিক্ষা ব্যবস্থা, সমন্বিত শিক্ষা ব্যবস্থা, সেই ধরনের সংস্কৃতি, সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা, সেই ধরনের লোক আমরা তৈরি করেছি। যখন তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, দর্শন, মারামারি, কাটাকাটিতে লিপ্ত, একটা দল বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার আশা করে, কিন্তু সেই দলটা নিজ দলের উপরেও নিয়ন্ত্রণ রাখে না। তো এইরকম একটা দল বাংলাদেশ চালাতে পারবে?